আলাইকুম। ওয়ালাইকুম। আপনারা যাইবেন কই? বাবা, তুমি বুড়ো লোকটার কথা জবাব দিলে না কেন? না, হাসবে না। তুমি বলো, কেন তুমি বুড়ো মানুষটার কথার জবাব দিলে না? তাছাড়া কেমন অবাক হয়ে তাকিয়ে আছে? প্রশ্নের জবাব দিলেও সে এরকম অবাক হয়ে তাকিয়ে থাকে। গ্রামের মানুষজন একটু অবাক হয়ে তাকিয়ে থাকতে ভালোবাসে। বেচারা আগ্রহ নিয়ে তোমাকে একটা প্রশ্ন করলো, তুমি জবাব দিলে না। সে নিশ্চয়ই তোমাকে খুব অভদ্র ভাবছে। তুমি এত বিখ্যাত একজন মানুষ, তোমার কাছ থেকে এই সামান্য ভদ্রতা সে কি আশা করতে পারে না? শোনমা রাত্রি, লোকটার মনে আমাদের সম্পর্কে একটা রহস্য তৈরি হয়েছে। সেই রহস্যটা যাতে আরো বাড়ে সেই জন্য ওর প্রশ্নের জবাব আমি দিইনি। কোথায় যাচ্ছি এটা বলে দিলেই তো সব রহস্যের শেষ। চিরকাল এই সব রহস্য আছে নীরব রুদ্ধ ওষ্ঠাধর, জন্মান্তের নবপ্রাতে সে হয়তো আপনাতে পেয়েছে উত্তর। এই যে ড্রাইভার সাহেব, আপনার গাড়িটা একটু থামান তো, আমি নামবো। কেন? আমি ওনাকে বলে আসি আমরা কোথায় যাচ্ছি। কি মুশকিল রাত্রি, আমার শোন। আমরা কোথায় যাচ্ছি আপনি জানতে চাচ্ছিলেন না? হ্যাঁ। আমরা যাচ্ছি পদ্মনগর। কার বাড়ি? কারো বাড়িতে না, ফরেস্টের বাংলোতে থাকবো। আপনার নাম কি? আমার নাম রাত্রি। জানলাতে যাইতে আছেন? হ্যাঁ, আপনার কি হয়? আমার বাবা সার্ভিস করেন? না, সার্ভিস করেন না, উনি একজন লেখক, লেখালেখি করেন। আপনার আরো কোনো প্রশ্ন আছে? কি ধরো আপনার নামটা কইলেন? রাত্রি। আসসালামু আলাইকুম রাত্রি। ওয়ালাইকুম আসসালাম। বলেছিস কোথায় যাচ্ছি? চল। তো কিছুই বুঝলাম না। এর মধ্যে তো চলে আসার কথা। চিন্তা করেন না, চলে আসবে। চিন্তা করবো না? চিন্তা করে তো কোনো লাভ নাই। চশমা খোলো, চশমা খোলো। আবার হাতে কেন? পকেটে ঢোকা হয় বিলকুল না। ডান্ডা তো বাইরে থাকলো। শোনো, কাছে আসো। এই দুনিয়ার যা কিছু উন্নতি হয়েছে চিন্তার মাধ্যমে হয়েছে। আর তুমি বললা চিন্তা করে কোনো লাভ নাই, সর্বতে চিনে হয়েছে কিনা। সামনে দেখেন, তুমি ঘরে পিছন দিয়ে যাও। আমি নিজে টেস্ট করে দেখেছি, তুমি পরিমাণ মতো হয়েছে। আপনি টেস্ট করে দেখেন। বিসমিল্লাহ। এর মতো তো চিনির বংশটাও না। একটা সামান্য কামও ঠিক মতো করবা না, মুখে বইলে ফেললা সর্বতে চিনি পরিমাণ মতো হয়েছে। অগা মগা বগা সগা আসতেছে না, বিশিষ্ট সাহিত্যিক আসতেছে, লেখক আসতেছে। গাব গাছের মতো দাঁড়ায় আছো কেন? কি করব? আরে কি করব? এতক্ষণ কি বললাম? সর্বতে চিনি লাগবো। বেকুব কনেকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা যান কই? পদ্মনগর। আপনি লেখক না? আপনার তো আসলে কথা আমি ভাবছিলাম আমার মতন আপনার বাবরি চুল আছে। আমার বাড়ি পদ্মনগর। শুনে খুব ভালো লাগলো। আপনি কি আমার চিনেছেন? জি না, চিনতে পারিনি। আমার কি চেনার কথা? টিপিতে পাঠ করলাম, লাম্পা চুল দিকে চিনতেছেন না? আমার নাম কদ্দুস, কদ্দুস বয়াতি। যে ফুলাপান লইয়া বাবরি চুল নাচাইয়া গান করলাম। এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিনের নেব আমি সেই দিনের কাছে। আমি আপনাকে চিনেছি। আফা শুনে ফেলেছে, থ্যাংক ইউ। গান গায়া এমন দীক্ষিত হইছি, পথে ঘাটে লোক দেখলেই চিনে, সম্মান করে, সেলামাল কেউ দেয়। সম্মান তো করারই কথা। আসুন যখন দেহা হইব। সিস্টার, আপনারা তো ক্যামেরা না? আমিও একটা কুরুত করছিলাম, চুরি হয়ে গেছে। যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিনের নেব
আমি সেই দিনের কাছে এই দিন দিন নয় আরো দিন আছে এই দিনের নেব আমি সেই দিনের কাছে আসছিস কেন? বিখ্যাত একজন মানুষের সঙ্গে দেখা হলো। উনি কেমন মনের আনন্দে মাথা ঝাঁকিয়ে গান করতে করতে যাচ্ছেন, দেখে খুব ভালো লাগছে, তাই হাসছি। কি হলো? ঘুঘু ডাকছে। ইস, কতদিন পর ঘুঘুর ডাক শুনলাম। অদ্ভুত না? তোমার কাছে যত অদ্ভুত লাগছে আমার কাছে তত অদ্ভুত লাগছে না। বাংলাদেশের ঘুঘু পাখির গলায় আছে গাঢ় বিষাদ। অন্য কোনো পাখির গলায় এত বিষাদ নেই, এত সুরও নেই। ঘুঘু ডাকা ছায়ায় ঢাকা গ্রাম খানি কোন মায়া ভরে, শ্রান্ত জনে হাতছানিতে ডাকতো কাছে আদর করে সোহাগ ভরে। বাবা, এখন বলো, ঘুঘুর গলা বেশি সুন্দর নাকি আমার গলা? আফা, আপনার গলা মনে হইতেছে ট্রানজিস্টর রেডিও। মেম্বার চাচা, মেম্বার চাচা আসছেন। শরবত, শরবত প্রস্তুত রাখো। আসসালামু আলাইকুম। স্যার, স্যার একটু সবুর করেন, মালাটা দিয়ে নামাই। পল্লী অঞ্চল, সমাদর করার ব্যবস্থা নাই। আম্মা, আপনি নাইবেন না, আপনার জন্য মালা আছে। মেম্বার চাচা, আমার মালা লাগবে না, আমি বাবারটা নিয়ে নেব। অসম্ভব কথা। সদরুল, মালা আরেকটা কো। তুমি যে কাজকর্মগুলো করো না, এইভাবে কাজকর্ম করলে তো দুনিয়া চলবে না, দুনিয়া থামে থাকবে। যাও মালা নিয়ে হও। মেম্বার সাহেব, স্যার, আপনার আদর যত্ন এবং ভালোবাসায় আমি এবং আমার কন্যা আমরা দুজনেই অভিভূত। ঠিক আছে ঠিক আছে। স্যার, না মানে আমি বলছিলাম যে মানে আমরা এখানে এসেছি এই নিরিবিলিতে সময় কাটাতে। আমি একটু লেখালেখি করতে চাই। আমার মেয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য প্রিপারেশন নেবে। স্যার চিঠিতে যা যা বলেছেন সব ব্যবস্থা করা আছে। ফরিদার মারে রেখে দিয়েছি, কাজকর্ম করবে, নিজের মনে থাকবেন। একটা মাছিও যদি আপনার বিরক্ত করে, সেই মাছিরও খবর আছে। মেম্বার চাচা, মালা আনতে কি দেরি হবে? আম্মা একটু ধৈর্য ধরেন আম্মা, আসলো বলে সবুরে মেয়া ফলে। আচ্ছা, তোমার বিবেচনাটা কিরকম? এই অন্ধ মায়াটারে মালা বানাইতে দিলা, ঘরে আর কেউ ছিল না, তুমি বানাইতে পারলা না? হাজিল মায়া, শত্রুর ভাই হইয়া গেছে, এরা কেউ মানে মালা বানাইতে দেয় নাই, আমি ইচ্ছা করে নিছি। তোমরা যেভাবে কাজকর্মগুলা করো না, এইভাবে কাজকর্ম করলে তো দুনিয়া চলবো না, থাইমা থাকবো। তুমি চোখে দেখো না তোমার এই উনসুনি কাম করার দরকারটা কি পড়লো? সদ্দুল ভাই, সব আমারে ভাই ডাকবা না, চাচা ডাকবা। স্যারের মাইয়াটা কেমন? খুবই সুন্দর, চুল লম্বা, হ লম্বা আছে, মাথা টিফি। থ্যাংক ইউ। নামেন আম্মা।
যান আমার ঘরে যান, পথে অনেক তকলিফ হয়েছে, বিশ্রাম করেন। আজ রাতে দেখা হবে না, সদরে যাব, মামলা দিয়েছি, তারিখ পড়েছে। মিথ্যা মামলা? তো আপনাদের কোনো অসুবিধা হবে না, বিকালে খাঁটি গরুর দুধ পাবেন। আগামীকাল ইনশাল্লাহ গোমাংসের ব্যবস্থা করব, হাটে গরু জব হবে। মেম্বার সাহেব, আপনি আমাদের নিয়ে দুশ্চিন্তা করবেন না, আমরা ভালোই থাকবো। মার্শাল কি মুশকিল? আচ্ছা, আসসালামু আলাইকুম। চলো সদর। ভালো যন্ত্রণায় পড়া গেল। বাংলোটা কি সুন্দর, দেখেছো বাবা? বাংলোটা সুন্দর, পরিবেশটাও সুন্দর, তার চেয়েও বড় কথা এখানকার মানুষগুলো আরো সুন্দর। ওই মেম্বার সাহেব এবং তার শান্ত পাঞ্জাকে তো আমার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনি কে? কেউ না গো, এই মেম্বার সাহেব আমারে রাখছে আপনাকে কাম কাজ করার। ও ও, তা আপনার নাম কি? নাম বলতে কোনো অসুবিধা আছে? শরম করে। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শরম করলে আর নাম বলতে হবে না। নাম বলতে আমার একটু শরম করছে না। আমার নাম রাত্রি। আপনি ভালো আছেন? আম্মা, আপনার দোয়ায়। আশ্চর্য, আমি তো ভালো থাকার জন্য দোয়া করিনি। করেন নাই, ও করবেন। ওয়েল সেড, ভেরি ওয়েল সেড। বগো, বিরাট একটা ঘটনা ঘটছে, একটা হিস্টোরি। কি স্টোরি? লেখক স্যারের হাতে দেখা। লেখক স্যার আমারে আগেই চিনে ফেলেছে। আমি সালামালকে দিবার আগে উনি আমাকে সালামালকে দিয়ে দিচ্ছে। দেয়া কয়, কি কদিস ভাই ভালো আছেন? ও, সাথে ক্যামেরা, আমার লগে ফিসকার তুলতে চায়। সবসময় মিশা কথা কন কেন? মিছা কথা? আমি মিছা কথা কইলাম? মিশা অনেক দরকার। মানুষ আপনারে সম্মান করলেই কি না করলেই কি, আমি তো করি। আপনি হলেন বিরাট কাতুক। থ্যাংক ইউ। বাবুরে ফুদিলা, ঘটনা কি? তেল নাই, তেল নিতে বিস্ফোরণ হয়েছে। তেল নাই তো দোয়া ভরে ফুদিলে গাড়ি চলবো? তো দোয়া ভরে ফুদিলা যায়, মনের শান্তির জন্য করছে। তুমি তুমি তো এক একটা কাম করো না, এইভাবে কাম করলে তো দুনিয়া চলবো না, থামে থাকবো। বেকুব কোনা নেই, এখন ঠেলে নিয়ে চলো, তেল পাওয়া যাবে কোনা নেই। মজবান্দি মসজিদে ঠেলে নিয়ে চলো। দেও, ফালাই দিও না। মেলা করো, রওনা দাও। এত অল্প আলু লিখতে পারছো বাবা? হুম 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 পারছি। আমি হলাম প্যাঁচার মতো, অন্ধকারও দেখতে পাই। কিছু লাগবে? চা, কফি, পানি? কিছুই না? একটা ডিকশনারি হলে খুব ভালো হতো। এই চলন্তিকাটা খুঁজে নিয়ে তোমার। আচ্ছা।
কি খুঁজছেন আম্মাজি? আপনি বুঝবেন না, অভিধান করছি, চলন্তিকা। আপনি আজ রাতে চলে যান, কাল সকালে আসলেই হবে। এইটা আম্মাজি। আপনি পড়তে জানেন? এই বইটার নাম কি? গীতবিতান। লেখাপড়া শিখেছেন কবে? অল্প দিন হয়েছে। আমরা রেহিনে একজন আপা আছে, শিক্ষা আপা, তার কাছ থেকে শিখছি। শিক্ষা আপা? জি, শিক্ষা আপা। কি যে বালা! আপনি যে কোনো বাংলা বই সহজভাবে পড়তে পারেন? আমি খুবই অবাক হলাম। আমার বাবা একজন লেখক, তিনি অনেক বই লিখেছেন। আপনি বাবার এই বইটা নিয়ে যান, অবসর সময়ে পড়বেন, আপনার ভালো লাগবে। আম্মাজি, একটা কথা জিজ্ঞেস করব, যদি মনে কিছু না করেন। বলুন। আম্মাজি, আপনার আম্মারে নিয়ে আসলেন না? উনারে দেহনের খুব শখ ছিল। আমার মা মারা গেছেন, আমি তখন খুব ছোট, ক্লাস 5-এ পড়ি। আমাকে বড় করেছেন আমার বাবা। আম্মাজি, এই কথাটা জিজ্ঞেস কইরা কি আপনার মনে কষ্ট দিলাম? না, কষ্ট দেননি। আজ এমনিতেই আমার মার কথা মনে পড়ছে। এত সুন্দর একটা জায়গা, মা সঙ্গে থাকলে ভালো হতো। আম্মাজি, আপনার মাথা হাত দিয়ে আদর করলে আপনি কি রাগ হইবেন? না, রাগ করব না। দিন, আদর করে দিন। বাবা। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা বাবা, তুমি যদি হঠাৎ দেখো এই গ্রামের একজন হতদরিদ্র মহিলা গভীর আগ্রহের রাত জেগে তোমার বই পড়ছে, তোমার কেমন লাগবে? হঠাৎ এই কথা কেন রে মা? বলো না কেমন লাগবে। তোমার কাছে কি মনে হচ্ছে না সেই দৃশ্যটা হবে অসাধারণ? আচ্ছা মা, তুই ওই গানটা করতো, সকাতারে ওই কাঁদিছি সকলে। সকাতরে ওই কাঁদেছে সকলে, শোনো শোনো পিতা কহু কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহু কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহু কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা।
দিতে হলো। ওরে মূঢ় মেয়ে, কে রে তুই? কোথা হতে কি শকতি পেয়ে কহিলি এমন কথা এত স্পর্ধা ভরে? যেতে আমি দিব না তোমায়। চরাচরে কাহারে রাখিবি ধরে দুটি ছোট হাতে? গরবেরই সংগ্রাম করিবি কার সাথে? বসি গৃহদ্বার প্রান্তে শ্রান্ত ক্ষুদ্র দেহ শুধু লয়ে ওইটুকু বুক ভরা স্নেহ। এখন কি করব? লবণ দেন আম্মা, কতটুকু লবণ? পরিমাণ মতো দেন। সেই পরিমাণটা বলে দিতে হবে না? এখন কি করব? এখন ওই বিসমিল্লাহ বললে চুলাত দেন। বিসমিল্লাহ। কি হচ্ছে রে মা? রান্না হচ্ছে বাবা। আজ আমি ওনার কাছ থেকে ছোট মাছ রান্না শিখলাম। বাবা দেখো। কোনো সাহায্য লাগবে? আমি কিন্তু খুব ভালো লবণ চাকতে পারি। ছোটবেলায় রোজার সময় আমার মা রাঁধতো আর আমি লবণ চেখে দিতাম। লবণ চাখার সময় হোক, আমি তোমাকে খবর দিব। এখন যাও বাবা, তোমাকে ডিস্টার্ব করো না। আপনি আমাকে লজ্জা পাচ্ছেন কেন? আপনি কি আমার বইটা পড়েছেন? থ্যাংক ইউ। ঠিক আছে, আমি এখন যাই, কিন্তু এই লবণ চাখার সময় হলে কিন্তু আমাকে খবর দিবি। আচ্ছা। আম্মাজি, আপনার বাবা যে কি বালা মানুষ। আহারে, আপনি ঠিক ধরেছেন। কেউ যদি আমাকে বলে, রাত্রি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটিকে খুঁজে বের করো, আমি কি করব জানেন? ছুটে গিয়ে আমার বাবাকে জড়িয়ে ধরবো। আহারে, বাপ সহায় গে মাইয়া। একবার কি হলো শুনুন। একজন ভিখিরি অবেলায় আমাদের বাসায় এসে বলল, চারটা গরম ভাত খাইতে ইচ্ছা করতেছে। বাবা তার জন্য গরম ভাত রান্না করলেন, নিজে সামনে বসেই তাকে খাওয়ালেন। তারপর বললেন, আপনার যখনই গরম ভাত খেতে ইচ্ছা করে আপনি আমার এখানে চলে আসবেন। মা, লবণ চাকতে হবে না? কেন বিরক্ত করছো বাবা? জটিল একটা বিষয় নিয়ে আমরা আলাপ করছিলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোরা আলাপ কর, আমি চলে যাচ্ছি। পারফেক্ট। থ্যাংক ইউ। স্যার, আমি কুদ্দুস। আই আসুন আসুন আসুন, বসুন। না এই ঠিক আছে, এখানে কেন, চেয়ারে বসুন। থ্যাংক ইউ স্যার। আমরা তো সাক্ষাৎ করতাম আইলাম, শিক্ষিত মানুষের সাথে আলাপ করতে আমার খুব ভালো লাগে। আমিও ধরতে গেলে শিক্ষা লাইনে আছি। নিশ্চয়ই, অবশ্যই। শিক্ষায় আমরা উপকারটা কি হয়? শিক্ষায় কি উপকার হয় সে তো আপনি জানেন। আপনি তো এই লাইনেই আছেন, জানেন না? একেবারে যে জানি না তা না, আমরা জানার জ্ঞানী মাসে জানা বেশ কম আছে না? শিক্ষা হলো একটা চাবির মতো। যার কাছে এই চাবি থাকে সে 3টি তালাবন্ধ দরজা খুলতে পারে, এক চাবিতেই পারে। কেওয়ার্ড গুলা কি? প্রথম দরজাটি হলো আনন্দের দরজা, জ্ঞানের আনন্দ, জানার আনন্দ। আমি লিখতে পড়তে পারি, এই বোধের আনন্দ। দ্বিতীয় দরজাটি হলো শক্তির দরজা, জ্ঞানের শক্তি, শরীরের শক্তি নয়, মনের শক্তি। আর তৃতীয় দরজাটি হলো মুক্তির দরজা, কুসংস্কার থেকে মুক্তি, অর্থনৈতিক মুক্তি। আমি বোধহয় বিষয়টা আপনাকে ঠিক সহজ করে বোঝাতে পারছি না, আই এম সরি। বুঝতেছি, আপনারা বাবুন গ্রামে মানুষ কঠিন বাপ বুঝেন না, ভুল কথা। গ্রামে মানুষ কঠিন বাবুতি তাড়াতাড়ি বুঝে। এক সাফিতে 3 দরজা খুলে কেমন চমৎকার। তোমরা দেখে যাও শিক্ষা সাফির আজব ব্যবহার। আপনি কি এটা এক্ষুনি বানিয়ে বললেন? সুর দিয়ে ঝনগায়াম, উড়াল দিব উড়াল।
আপনি নিজেই গান লেখেন, নিজেই সুর করেন? অবশ্যই। আর কে দিব? আমি দিই। এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিনের নেব আমি সেই দিনেরও কাছে, এ সুরটা আমি করছি। বাহ, ভালো, খুব ভালো। কি হলো, আপনি হঠাৎ গম্ভীর হয়ে গেলেন? আপনার কাছে একটা মিথ্যা কথা কইছি, আমি মাপ চাই। কি মিথ্যে কথা? সুর আমার পরিবারে দেয়, হেও গানের মাইয়া। কুষ্টিয়া গেতাম লালনের আখড়ায়, আমরা দুজনে মনো রং লাগছিল, বিয়া করে বলছি। স্যার আজ যাই। না, দাঁড়ান, আপনাকে আমার লেখা একটা বই দেবো। স্যার আমি তো লেখাপড়া জানি না। শিখি। চোখে সবসময় কালা চশমা দিয়া রাখো, বিষয় কি? তোমার কি চোখ উঠছে? চশমা খুলো, খুলে ভিতরে রাখো। চশমার ডানটা তো বাইরে রইল, ঢোকাও ভিতরে। লাল গেঞ্জি পরছো কেন? লাল গেঞ্জি পরবা না, লাল রং হলো মেয়ে লোকের, যেমন তোমার চাচি কিনবে। আচ্ছা, লেখক সাহেবের খাঁটি দুধ দিয়ে আসতে বলছিলাম, দিয়েছ? দেও নাই কেন? বিস্মরণ হয়েছ? তুমি যে কাজগুলো করো না, অসম্ভব। এইরকম ভাবে কাজ করলে তো দুনিয়া চলবো না, থামিয়ে থাকবো। যাও, গায়ে লয়ে যে ওনার সামনে পানাইবা, উনি যেন বুঝতে পারেন খাঁটি দুধ। জি আচ্ছা, যাও। কই? গরু নিয়ে লেখক সাহেবের কাছে যাই। আমার কথা শেষ হয়নি, এর মধ্যে রওনা হইলে। আমার বড় মেয়ে চিঠি দিতে শ্বশুর বাড়ির থেকে, চিঠিটা পড়ে শোনো। আব্বা যান, আমার 100 কোটি সালাম নেবেন। সালাম নিলাম গো আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই মঙ্গল মতো আছি। শুকুর আলহামদুলিল্লাহ। আপনাদের জামাইয়ের কিছুদিন আগে জ্বর হইয়াছিল, এখন সুস্থ আছে। আলহামদুলিল্লাহ। এই চিঠির খবর এই পর্যন্ত মাশাআল্লাহ প্রত্যেকটা পালা। আশ্চর্য মানুষ, টাকা পয়সা আছে, জমি জমা আছে, মান সম্মান আছে, লেখা পড়া জানে না। সি, মেয়ের চিঠি আসলে সেই চিঠি পড়ানোর জন্য অন্য লোক লাগে। সি সি সি। একটা গুরুত্বপূর্ণ চিঠি পড়া হইতেছে, ইয়ার মধ্যে ভিতর থেকে সি সি সি। সদরুল, তোমার চাচিরে ডাক দাও। আপনি ডাকেন, আমার ডর করে। জোবাইদার মা, জোবাইদার মা। কি হয়েছে? লেখা পড়া জানেন না, টিপ সই দিয়া ঘুরে বেড়ান। আপনার লজ্জা নাই? মেয়ে একটা চিঠি দিছে, সেই চিঠি বাইরের মানুষ এসে পইরা দেওয়ান লাগে। সদরুল তো বাইরের মানুষ না, সে আমার নিজের লোক। জি চাচি, আমি নিজের লোক। তুমি চুপ থাকো। প্রত্যেকটা মানুষ লেখাপড়া শিখা ফেলছে, আর তোমার মেম্বার চাচা বুড়া আঙ্গুল লইয়া ঘুরে বেড়া, কোনখানে টিপ সই দিব। আচ্ছা দেখছে, আমি এখন এই বুইরা বয়সে পোলাপানের লগে বয়ে শয়র শয়রা রসই দীর্ঘই তুপ এই সমস্ত কইরে বেড়াবো? আমার একটা মান ইজ্জত আছে না? লেখাপড়া জানে না, সেই মানুষের আবার ইজ্জত কি? সদরুল, তোমার চাচি কথাটা কি বলেছে শুনেছ? চাচি সত্য কথাই বলেছে। তোমার না গায়ে গরু নিয়ে লেখক স্যারের ধারে যাইতে বলছি, যাও কাজ করো। কে সত্য বলেছে কে মিথ্যে বলেছে এটা বিবেচনা করার তোমার দরকার নাই। এটা আবার কোন জাতের টুপি পিনছো? তুমি কি ক্রিকেট খেলা শুরু করছো নি? ফাজিল কোনানের সত্যবাদী হইছে, বড়ই সত্যবাদী। কলো গোসল করলে জুত লাগে না, ফুসকুনো তো একটা বুড় দেয় গিয়া। বউ, একটা গান বানছি, কাতায় তুললে তুইও সুরটাও করে লইও। যাক, গোসল করে আয়। একটু কথা কোন আপনি, ভালো লাগে না। গানটা হইল
এক সাফিতে 3 দরজা, খুলে কেমন চমৎকার। তোমরা দেখে যাও শিক্ষা সাফির আজব ব্যবহার। বউ মনে থাকবো। কাতার মাদেন ফট করিয়া তুললো আর সুটটা নিয়ে চিন্তা করো। আরেকটা কথা, আমার গানে সুর যে তুমি করিয়া দেও, এই কথাটা মানুষের দেবে না জানে। বলছি কাউরে কোনো দিন। একটা মিষ্টি করিয়া বলে বলতে পারো, কি দরকার? এতে স্বামীরে শুরু করা হয়। বেশি কথা কয়। বাপরে এই কথা বলতে নাই। এক চাবিতে 3 দরজা, 3 দরজা, 3 দরজা। এক চাবিতে 3 দরজা, খুলে কেমন চমৎকার, আরে খুলে কেমন চমৎকার। শিক্ষা চাবির আজব ব্যবহার। ও দেখো শিক্ষা চাবির আজব ব্যবহার। এক চাবিতে 3 দরজা, 3 দরজা, 3 দরজা। এক চাবিতে 3 দরজা, খুলে কেমন চমৎকার, আরে খুলে কেমন চমৎকার। শিক্ষা চাবির এমন ব্যবহার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সারে কই? বাবা তো লেখালেখি করছেন। গরু এনেছেন কেন চাচা? সারের সামনে গাই দোয়ানো হবে, খাঁটি দুধ, দুগ্ধ। বাহ, কি ইন্টারেস্টিং। চাচা, আপনি আমাকে গাই দোয়ানো শিখিয়ে দেবেন? কাজটা কি খুব কঠিন? যে পারে তার জন্য বড়ই সহজ, যে পারে না তার জন্য কঠিন। যেমন ধরেন, যে লেখাপড়া জানে তার জন্য চিঠি পড়া বড়ই সহজ, যে জানে না তার জন্য বড়ই কঠিন। যত কঠিনই হোক চাচা, আমি কিন্তু এই কাজটা শিখবো। আমারে চাচা ডেকেন না, আমার বয়স আসলে অল্প। ও আচ্ছা। আমার একটা ছবি তুলে দেবেন? হ্যাঁ অবশ্যই। লুঙ্গিটা বাদ দিয়ে তুলেন। আচ্ছা। খালি পানি ডালিস না, বালা মতো ধুয়ে দিস। ঠ্যাং পর্যন্ত পরিষ্কার করন চাই। শরীর যত পরিষ্কার থাকবো, স্বাস্থ্য তত ভালো থাকবো, বুঝছো? কি চাচা, ঘটনা কি? দরখাস্তে আপনার সই লাগবো। সই দরকার, সই নিবা, এটা কোনো ব্যাপার না। দেখি দরখাস্ত। কলম ডাজে কই রাখলাম? সদরুন, সদরুন। ও হে তো আবার গাই নিয়ে গেছে। কলম যখন নাই, টিপসই দিয়ে দেই, একই কথা। দেন টিপসই দেন। সারা দেশে তো টিপসই নাই, খালি আপনার এইখানে আছে। না, আমার কাছেও নাই। কলম নাই বলেই টিপসই। ধরেন, এই লন কলম। কলমের অভাবে টিপসই দিবেন, এইটা কেমন কথা?
সাসি সাসি ও সাসি, তুমি এত রাতে কি ব্যাপার? লেখক স্যার আপনার একটা বই দিছেন, এই বইটা বুবু একটু চায়। বই দেয়া হ্যাঁ কি করব? আমি বুবুরে ফইরা শুনামু। বুবুর বড় ইচ্ছা, সে কইতে শরম পাইতাছে। আল্লাহ, শরমের কি আছে, লয়ে যা। সাসি, বইটা কেমন? বালা, খুব বালা, আমরার মতো গরিবের কিচ্ছা। যাই গো সাসি। আরে মাইয়া, বুবু, কুদ্দু চাচার বাড়িতে গান হইতাছে, শুনবা? তোর খুব শুনতে ইচ্ছা করতাছে। হ, আয় দূর থেকে শুনা যায়। এক চাবিতে তিন দরজা, এক চাবিতে তিন দরজা, খুলে কেমন চমৎকার, শিক্ষা চাবির আজব ব্যবহার। ও দেখো শিক্ষা চাবির আজব ব্যবহার। কি হয়েছে বুবু? কিছু হয় নাই, কান্তাছো কেন? সাবির লাগি কান্দি রে বোন, সাবির লাগি কান্দি। সবের শিক্ষা চাবি পাইব, আমি শুধু পাইব না, সবের চোখ আছে, আমার তো চোখই নাই। আমার কত শখ ছিল আমি লেখাপড়া শিখি। কাইন্দো না বুবু, কাইন্দো না।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি শিক্ষা সাফি শিক্ষা যাবি? গানটা বানছি, আপনি শুনাইতাম আইছি। কোন গান? শিক্ষা সাফির গান আপনারা শোনানোর পর শিক্ষা করা শোনাইয়াম। সিস্টার ক্যামেরা রইয়া হয়, ফিসকার নেওয়া লাগবে। থ্যাংক ইউ। এক চাবিতে তিন দরজা, তিন দরজা, তিন দরজা, এক চাবিতে তিন দরজা, কুলে কেমন চমৎকার রে, কুলে কেমন চমৎকার, শিক্ষা চাবির আজব ব্যবহার, ও দেখো শিক্ষা চাবির আজব ব্যবহার, ও দেখো শিক্ষা চাবির আজব ব্যবহার। দেখেছিস কি কালারফুল করেছে, চাবি নিয়ে নাচানাচি। আমার ওদের সঙ্গে গিয়ে নাচানাচি করতে ইচ্ছা হচ্ছে বাবা। তো যা নাচানাচি কর। আজ না, আরেকদিন সত্যি সত্যি যাব। এক চাবিতে তিন দরজা, তিন দরজা, তিন দরজা, এক চাবিতে তিন দরজা, কুলে কেমন চমৎকার রে, কুলে কেমন চমৎকার, শিক্ষা চাবির আজব ব্যবহার, ও দেখো শিক্ষা চাবির আজব ব্যবহার, ও দেখো শিক্ষা চাবির আজব ব্যবহার। শিক্ষা চাবির গান শুনছেন? শুনছি। মন দিয়া শুনছেন তো? মন দিয়ে শুনি নাই। বৃদ্ধ বয়সে গান বাজনা ভালো লাগে না। আল্লাহ বিল্লাহ করণের টাইম, বুঝো না? দিন শেষ হয়ে আসছে। এই গানটা আপনার মন দিয়া শোনানোর দরকার। আপনার মতো মানুষের লাগে এই গান লেখা হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই লন, কি এটা? সরে ও সরে আর বই। আমি দেখি একটা মহাযন্ত্রণার মধ্যে পড়লাম। সরকারি জমিতে গাছ লাগাইতেছি, কি লাভ হইব কদে? সরকার খুশি হইব, খুশি আপনারে বলবো সাব্বাস বুড়া। লাগো আমার নাতিটা কি সুন্দর ফুটুর ফুটুর কথা কয়। একটা জিনিস খেয়াল রাখবি, সব সময় কিছু কাজকর্ম করতে হইব নিজের জন্য না, অন্যের জন্য। বুঝছাস বুঝছাস না? সালাম আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম কি পুরাটা কন? কন ওয়ালাইকুম সালাম। সালাম কিভাবে নিতে হবে এটা আমার তোমার কাছে শিখতে হইব। শিক্ষার মধ্যে কোনো দোষ নাই, সবার কাছ থেকে শেখা যায়। সরকারি জমিতে গাছ লাগাইতেছ, সরকারের অনুমতি নিছ? যে না। তুলো, গাছটি তুলো। সবার উপকারের জমিতে গাছ লাগাইতেছি। সরকারের জায়গা, মানুষের উপকার হইব কি হইব না এটা সরকারে বুঝবো।
তুমি বুঝনের কেটা? তুলো, গাছ তুলো। এই শ্যামরি, গাছ তোল। সেমনি কোনকে? আমার নাম আমিনা। আরে এইটা দেখি এর দাদার মতোই বেয়াদব, পচা আদার জাল বেশি। হয় শোনো, সরকারি জমির ক্ষতি সাধন আইনের মধ্যে পড়লে তুমি কিন্তু নিরুপায়। হয় শ্যামরি, তোর দাদাই কিন্তু নিরুপায়। তুলবো? এইটা হলো মূর্খ থাকনের ফল। লোকটা মূর্খ বইলে এই কাজটা করলো। এই জন্যই শিক্ষার দরকার। মানুষ মানুষে দেখে শিখে। একজন মূর্খের আচার আচরণ দেখে 10 জনে সেটা শিখবো, তার ফল ভালো হয় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওই দেখছস, মেম্বারের লগে থেকে থেকে হ্যাঁ শিখছে ওয়ালাইকুম। আরে ভালো ভালো জিনিস শেখানোর লিগে ভালো ভালো লোকের সঙ্গে থাকতে হয়। শিক্ষার গুণ জানতে হলে শিক্ষিত লোকের সহবাতের দরকার। বুঝছস বুঝছস না? একজন জ্ঞানী মানুষ আসতেছে, ওনারে জিজ্ঞামু ওই গাছ লাগানোর বিষয়টা। মানুষটা বিড়বিড়িয়া কি কইতাছে দাদা জান? জানি না, বেশি জ্ঞানী তো, তাই বোধ করি চুপ থাকতে পারে না। মেঘের ভেতর ছোটাছুটি করছে বিদ্যুৎ, একেবারেই জুত করতে পারছে না। এক পাল বুনো মোষ দৌড়ে বেড়াচ্ছে হাওয়ায়, আকাশে এলোমেলো গাছের মাথা। একটা ছাতা পেলে বেরিয়ে পড়তাম। অনেক দিন ভেজা হয়নি বৃষ্টি জলে, ছলে বলে কৌশলে তাকে এড়িয়েই গেছে। বাবা, হুম? হাত জোর করে তোমার কাছে একটা অনুরোধ করি। না না, ঠিক আছে, হাত জোড় করতে হবে না, তুই অনুরোধটা কর। তোর অনুরোধটা আমার আদেশের মতোই, শুনতে ভয় হচ্ছে। ব্যাপারটা হলো, লেখক বলে যে সারাক্ষণ তোমাকে কবিতা আবৃত্তি করতে হবে তা তো না। আমি তোমার সাথে গল্প করতে চাই বাবা, কবিতা শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর কবিতা শোনাবো না, একটা লাস্ট ওয়ান। I will call them my people, which were not my people, and her beloved, which was not beloved. মানেটা হলো, এর মানে বলতে হবে না। তোমার কি ধারণা আমি ইংরেজি জানি না? চল চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল, আপনার মাথায় ছিল একটা কাঁঠাল, আপনার মনে আছে? ঠিক মনে আছে গো আম্মা, আপনার নাম হলো রাত্রিন। আপনি কেমন আছেন? ভালো আছি। একটা কথা দিকে, আচ্ছা সরকারি জায়গার উপরে গাছ লাগান কি নিষেধ? সরকার মানে কি? আপনি আমি আমরাই তো সরকার। সরকারের জায়গা মানে আমাদের জায়গা। সেই জায়গাটাকে সুন্দর করার জন্য কেউ যদি দুপাশে গাছ লাগাতে চায়, তাতে কোনো সমস্যা তো থাকার কথা না। ঠিক 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 কইছেন। খুকি, তোমার নাম কি? আমিনা। এই মেয়ের চোখ দেখে মনে হচ্ছে এই মেয়ে কবিতা, জড়া, শ্লোক এসব জানে। তুমি জানো? বেশ, তুমি আমাদের এখন একটা কবিতা শোনাও। আমার আজ সকাল থেকে খুব কবিতা শুনতে ইচ্ছে করছে, কিন্তু আমার মেয়ে কিছুতেই শুনতে দিচ্ছে না। রোদ উঠছে, মেঘ হইছে, খেক শিয়ালের বিয়া হইছে। বাহ, চমৎকার। তুমি স্কুলে যাও? স্কুল মেলা দূর, তাই পাঠাই না, একটু শিয়া নামিতে পাঠামো। অনে ওই শিক্ষা আপার কাছে সন্ধ্যা রাইতে পড়ে। আমি এখানে আসার পর থেকে শিক্ষা আপার কথা শুনছি। আমি তার সঙ্গে একটু দেখা করতে চাই, তার সঙ্গে কথা বলতে চাই। শিক্ষা আপাকে কোথায় পাবো? ওই সরকার বাড়িতে স্কুল বসতে, এখন গেলেও পাইবেন, কিন্তু দূর। রাত্রি, আয় তো মা, এই আশ্চর্য মেয়েটাকে দেখে আসি। আমি তোমার সাথে যাব না বাবা, সঙ্গী হিসেবে তুমি খুবই বোরিং। আমি বরং ওনাদের সাথে গল্প করি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। অনেকদিন রোদ্দুরে পড়িনি,
গান জুড়িনি উচ্চস্বরে, অনেকদিন ভালোবাসার জন্যে টিনের কৌটা আর দরবেশের তাপ্পি মারা ঝুলি হাতে মানুষের ঘর দুয়ারে যাইনি। চাইতে পাইনি, না চাইতে পেয়েছিলাম অনেক। অনেক দিন রোদ্দুরে যাইনি, গান জুড়িনি উচ্চস্বরে, অনেক দিন। চাচা, আরে আমার কিছু করতেছেন? আমি কি আপনাদের সাথে গাছ লাগাতে পারি? আমি কখনো গাছ লাগাইনি। হাত ময়লা হইব। হোক না হাত ময়লা, ময়লা হাত ধুয়ে ফেলবো। আসুন গামা, আসুন আসুন, লাগান। তোমার নাম আমিনা। তুমি কি জানো নবীজির মায়ের নামও ছিল আমিনা? নবীজিকে নিয়ে আর নবীজির মাকে নিয়ে কবি কাজী নজরুল ইসলাম একটা গান লিখেছিলেন। গানটা শুনতে চাও? জি আম্মা, শুনবো। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারে সেথা চাঁদ দোলে, যেন উষা কোণে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। সিস্টার, গ্রাম দেখতে চাইছিলেন, মোটরসাইকেল নিয়ে আসছি। মোটরসাইকেলে করে কি গ্রাম দেখা ভালো হবে? গ্রাম দেখতে হয় হেঁটে হেঁটে। রাস্তায় পিচ্ছিল কর্দম। রাস্তায় যদি পিচ্ছিল কর্দমই থাকে তাহলে চলুন মোটরসাইকেলে করেই যাই। চলে। আমি না গ্রাম দেখে আসি। সদুলরা তো চিনি, মোটর সাইকেল নিয়ে বাইরে আর অ্যাক্সিডেন্ট করবো। আপনি এইখানে, আর আমি আপনার কোনোখানি পাই না। চৌধুরীরে পাঠাইলাম, হেও পায় না। আপনারা গরু খোঁজা খুঁজতেছি। আমি তো গরু নই, সেই জন্যই বোধহয় আমাকে খুঁজে পাননি। ছি 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 ছি। কি যে বলেন, আপনি গরু হবেন কেন? গরু হইলাম কি আমি? সবচেয়ে খারাপ গরু আমি, বলদ। স্যার, কই যেতেছে? আমি যাচ্ছিলাম ওই শিক্ষা আপার সঙ্গে একটু দেখা করতে। চলুন না, আপনি পরিচয় করিয়ে দেবেন আমার সঙ্গে। আরে দূর, শিক্ষা পাইলে আমরা সুলতানা। সুলতানের কাছে যাওয়ানোর কি আছে? ফালতু। ফালতু? ফালতু কেন? কতগুলো মেয়ে ছেলে দুপুরবেলা জোগাড় করে নিয়ে ক্যাও ম্যাও করে, ফালতু না? আর মেয়ে ছেলেগুলো খুব মজা পাইছে। ঘরের কাজকর্ম ফালায় থুয়ে আসে, ও একারে আম ও আম, জয় একারে জাম ও জাম। আমি আপনার কথাবার্তা ঠিক বুঝতে পারছি না। আপনি কি চান না যে দেশের মানুষ লেখাপড়া শিখুক? চাবো না কেন? চাই, অন্তর দিয়ে চাই। লেখাপড়া পুরা পানের জন্য। তোরা বুড়িয়া বেটি কাম কাজ ফালায় থুয়ে আসে, এই কেও মেও কি দরকার? তোরা কেথা সেলাই করবি, তোরা আচার বানাবি, পুলাপানের গুম সাফ করবি। মেম্বার সাহেব, স্যার, আপনি কিছু মনে করবেন না। এই মুহূর্তে কেন জানি আপনার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করছে না। স্যার, আমি যাই, আমি ওই মেয়েটাকে একটু খুঁজে বার করি। শিক্ষা শিক্ষা শিক্ষা, একটা বিপদের মধ্যেই না পড়লাম। সবে শিক্ষিত হইলে শিক্ষার কোনো দাম থাকবো? এই গ্রামের ব্যাকেই যদি মেম্বার হয়, মেম্বারের আলাদা খাতির কি? দেখো কাল চুন দেয় নাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম চুন আছে? খেতে কাম করবার যাইতেছি, চুন থাকবো কে? আরে চুন নাই এই কথা বলো, 14 রকমের কথার কি দরকার? নাকি তুমিও শিক্ষিত হয়ে গেছো? সত্য সত্য।
বদরুল না? যে কি হয়েছে? কিছু হয় নাই, হইব আবার কি? সবাই বলেন তো এটা কি? প প পরিবার, প পরি, প পরি, প প। সবাই কি প লিখতে পারছেন? আমারে দেখান তো দেখি। বাহ। আচ্ছা, এখন আমরা পড়ব প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এ দেশ। এ দেশের মাটি অত্যন্ত উর্বর। আচ্ছা, উর্বর মানে কি? উর্বর অনুমতি ছাড়াই ভেতরে ঢুকে পড়লাম। তুমি তুমি সেই শিক্ষা আপা, তোমাকে দেখার আমার আমার খুব শখ ছিল। আপনি নিজে এসেছেন, আমি যে কি খুশি হয়েছি। আপনি ডাকবাংলায় থাকেন, আমি দূর থেকে আপনাকে দেখে এসেছি, কাছে যাবার সাহস হয়নি। আমি কি তোমার পড়ানোয় বাধা সৃষ্টি করলাম? আপনারা সবাই উঠে দাঁড়ান। উনি আমাদের দেশের খুব বড় একজন লেখক। উনি যে কত বড় মাপের মানুষ আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। ওনাকে সালাম করেন। ওয়ালাইকুম সালাম। আপনারা দয়া করে বসুন। আসসালামু আলাইকুম এই কথাটার মানে হচ্ছে আপনার উপরে শান্তি নেমে আসুক। আপনারা যে লেখাপড়া শিখছেন এটা দেখে আমার মনে শান্তি নেমে এসেছে। সালামের কোনো দরকার ছিল না। আমি যে কি খুশি হয়েছি সেটা শুধু আমিই জানি। আমি শুনেছি তুমি এই অঞ্চলে সব মেয়েদের লেখাপড়া শিখিয়ে ফেলেছ। তোমাকে আমার কিছু একটা উপহার দিতে ইচ্ছে করছে। তুমি তুমি আমার কাছে একটা উপহার চাও। স্যার, আমি বড় দুঃখী একটা মেয়ে। আপনি আমার মাথায় একটু হাত বুলিয়ে দেন। শোনো, তুমি গোলাপ গাছ দেখেছো না? গোলাপ গাছের ডালপালা কাঁচি দিয়ে কেটে দিতে হয়, তখনই ফুল ফোটে, নইলে ফোটে না। হৃদয়ে যদি দুঃখ না থাকে তাহলে ফুল ফুটবে কোত্থেকে? হ্যাঁ মেয়ে, তুমি একটু হাসো তো। হাসো, হাসলে তোমাকে কেমন দেখায় একটু দেখি। আপনারা সবাই বলুন তো, হাসলে ওকে কেমন দেখায়? হাসলে ওনাকে বড়ই সৌন্দর্য লাগে।